দেখো সকাল সকাল শীতের হালকা রোদে বসে পড়েছি কিন্তু ছাদে। আর এবার কিন্তু শুরু হবে যুদ্ধ। আরে বুঝতে পারছো না, সংসার মানেই তো যুদ্ধ। তো সংসারের যুদ্ধে নেমে পড়েছি। আর সবার প্রথমে কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে লাগবে। তাই সবার প্রথমে চুলটাকে উঁচু করে আটগাট ভেদে একদম বসে পড়লাম নিজের কাজে। তো এখানটাতে আমার পাশে কিছু ফুল গাছ তোমরা দেখতে পাচ্ছ, আস্তে আস্তে সব ভিডিওতেই তোমরা দেখতে পারবে। তো এই ফুল গাছগুলোর কিছু পরিচর্যা করতে এখন আমি লেগে পড়েছি। টবের মধ্যে সামান্য কিছু মাটি ছিল, তার সঙ্গে ভার্মি কম্পোস্টটাকে মিশিয়ে ভালো মতন এটা কিন্তু মিশিয়ে আমি রোদ্রে রেখে দেবো, যে নতুন আবার যখন গাছ আনবো সেই গাছটাকে বসানোর জন্য। আর এখানে ছোট ছোট দুটো ফুল গাছের টব আমার রয়ে গেছে, কারণ এর আগে আমি এই টব শুদ্ধ ফুল গাছ নিয়েছিলাম, তাই এগুলোকে রেখে দিয়েছি। আর নতুন নতুন যে টবগুলো আছে সেই টবগুলোকে কিনেছি। আর এখানটাতে আমার কিছু গামছা আর জামা কাপড় শুকিয়ে গেছে, যেগুলো আমি কালকে কেচে দিয়েছিলাম, কালকে পুরোপুরি শুকোয়নি, ওই জন্য সকালবেলা উঠেই আজকে সব রোদ্রে দিয়ে দিয়েছি। এখানে আমার মোটামুটি শুকিয়ে গেছে, এগুলোকে এখন পরপর করে ভাঁজ করে নেব। আর এখন তো বলতে পারো বসন্তকাল প্রায় পড়েই গেছে, কারণ কোকিলের গলায় সুর চলে আসা মানে কিন্তু বসন্তকাল শুরু হয়ে যাওয়া। তো এখানটাতে যেসব জামা কাপড় শীতের ছিল, সেই শীতের জামা কাপড়গুলো আমার মনে হয় না এখনও সামান্যভাবে লাগবে, কারণ এখন কিন্তু আস্তে আস্তে দুপুরবেলা একটু গরমই লাগে। তো এখানটাতে মেয়ের কিছু সোয়েটার, আমার কিছু সোয়েটার, এই সোয়েটারগুলো আস্তে আস্তে করে কেচে কেচে তুলতে শুরু করছি, কারণ শীতের জামা কাপড় রেডি করার পরে কিন্তু অনেক বেড়ায়, সেগুলো কিন্তু আমাদের অনেকটা সময় লাগে যায় কাচতে কাচতে, তাই আস্তে আস্তে সব কেচে কুচে তুলে রাখলাম। আর এখানটাতে আমি বসে পড়েছি এবার এই ফুল গাছগুলোকে খাবার দিতে। আরে বুঝতে পারছো না, মানে জল দিতে। খাবার কালকে আমি দিয়ে দিয়েছি। তো ফুল গাছের কি করে পরিচর্যা করছি, কি করে পরিচর্যা করতে হবে, সেগুলোকে কম বেশি আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব, কারণ আমি একদম নতুন বাগানি, আমি কিন্তু একদম কিছুই জানি না ফুল গাছের পরিচর্যা কি করে করতে হয়। যেখান থেকে গাছপালাগুলো নিয়েছি সেই নার্সারির লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করেছি যে কি করে গাছগুলোকে বাঁচাবো, শুধু এইটুকু বলে দাও, আর আমার গাছে যাতে পোকা না লাগে, আমি যাতে ফল পাই। তো তারা কিছু আমাকে সারের ব্যবস্থা করে দিয়েছিল, সেই সারগুলোকে কিনে নিয়ে এসে সেগুলোকেই আমি গাছের মধ্যে স্প্রে করি। কি কি সার ব্যবহার করি সেগুলোকে আস্তে আস্তে আমি তোমাদের জানাবো। আর একটা কথা তোমরা বলতে পারো যে মা ফুল গাছগুলো তো একদম শুকিয়ে গেছে। সত্যি কথা বলতে ফুল গাছগুলো যখন আমাকে ফুল দিয়েছে সেই সময়গুলোকে আমি ক্যাপচার করে রাখিনি। কেন জানো তো? কারণ হচ্ছে বিশাল একটা বড় ব্যাপার, সেটাকেও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, এই ভিডিওতে আমি নাই বা বললাম। তো দেখো এখানটাতে আমি কিন্তু গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কারণ ফুল গাছের টবে যেগুলো যারা ফুল লাগায় তারাই জানে, মাটিতে হয়তো ফুল গাছ লাগালে পরে সেটাতে দুদিন তুমি জল না দিলে পরেও মাটি ঠিক রসটাকে তোমার টেনেই নেয়, কিন্তু যারা যারা টবে ফুল গাছ লাগায় তারা কিন্তু প্রত্যেকেই জানে যে তাদের কিন্তু প্রচুর পরিচর্যা করতে লাগে। সকাল বিকাল তাকে জল দেয়া, তার খেয়াল রাখা, মাটি শক্ত হয়ে গেলে সেগুলোকে খুঁড়ে খুঁড়ে নরম করে দেয়া, আর সার এর পিছনে তো আছেই। তো এই সব কিছু দিয়েই কিন্তু একটা ছাদ বাগান তৈরি হয়। ছাদ বাগান দেখতে যতটা সুন্দর লাগে, পরিশ্রমটাও কিন্তু তার পিছনে দীর্ঘদিন ধরে করতে হয়। তো দেখো এখানে আমি কিছু গাছ লাগিয়েছি। তো দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারছো না যে এখানে কি কি গাছ আছে, পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে এখানে অ্যাকচুয়ালি কি কি গাছ আমি লাগিয়েছি। তো সকালবেলা সবার প্রথমে উঠেছি, উঠে সংসারের কাজ করেছি, রান্না বান্না আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। মেয়েকে স্কুলে খাইয়ে পাঠিয়ে দিয়েছি, বরকে খাইয়ে আমি কাজে পাঠিয়ে দিয়েছি। এখন আমার কাছে অফুরন্ত অনেকটা সময় আছে। এখন ঠিক বাজে 10:30 মতন। এই 10:30 থেকে 4টের মধ্যে আমি সংসারের হয়তো আমার এখন টুকটাক একটু ঘর মোছা বা স্নান করা এইটুকুই কাজ আছে। বাকি সময়টা কি করব তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা, কারণ আমার মনে হয় যে ওর কাছে গিয়ে গল্প করে, ফোন দেখে, টিভি দেখে যতটা সময় আমরা নষ্ট করি, তার থেকে যদি আমরা কিছুটা মানুষ এরকম ধরনের গাছ লাগাতে পারি, তো গাছের পিছনে কিন্তু খুব সুন্দর একটা সময় আমরা দিতে পারি। এই গাছগুলোকে ছোট্ট থেকে বড় করা, ঠিক যেমন শিশুর মতন আমার বাচ্চাকে ঠিক যেমন আমি কেয়ার করি, আমার এই গাছগুলোর প্রতিও কিন্তু আমার কেয়ারটা ঠিক ততটাই। গাছের মাটি কি করে আমি ঠিকঠাক রাখবো, কিভাবে জল দিলে গাছটা ভালো থাকবে, কি স্প্রে করলে গাছটা ভালো থাকবে, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা একটা সুন্দর সময় কাটাতে পারি। যেই সময়টা আমরা ওর নামে বদনাম করে কাটাই বা ওর কাছে গিয়ে গল্প করে কাটাই, সেই সময়টা এইভাবে নষ্ট না করে আমার মনে হয় যে আমরা যদি ছাদের উপরে কিছু, যাদের ছাদ আছে তো ছাদের উপর, যাদের মাটি আছে তারা মাটিতেই তোমরা কম বেশি গাছ লাগাও। কথাই বলে গাছ আমাদের বন্ধু, কথাটা কিন্তু বাস্তব সত্যি। গাছ আমাদের কিন্তু সত্যি আসলে বন্ধু, কারণ গাছকে যদি তুমি যত্ন করো, গাছ তোমাকে কিন্তু একদিন না একদিন ফল দেবেই। আর শুধু ফলের আশা করলেই হবে না, গাছ থেকে কিন্তু আমরা অনেক উপকার পাই, দেখতেও সুন্দর লাগে। দেখো যারা ছাদের উপরে থাকে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে আমরা কিন্তু চাইলেও দু একটা গাছ দেখতে পাই না, মানুষজনের মুখ দেখতে পাই না, সারাদিন কিন্তু নিজেকে এরকমভাবে ঘরবন্দি করে রাখি। তার থেকে আমার মনে হয় ছাদে কিছু গাছ লাগালে পরে সেই ছাদটার যদি পরিচর্যা তুমি করতে পারো, গাছগুলোর পরিচর্যা করতে পারো, তোমার কিন্তু সুন্দর একটা সময় কাটবে।
দেখো টবে গাছ লাগিয়েছি, এখন পরিচর্যা তো আমাকে করতেই লাগবে। তো টবগুলোকে আমি একদম এই সাইডে রেখেছিলাম, এখন আমি কি করেছি টবগুলোকে এই সাইডে এক জায়গাতে নিয়ে এসেছি, কারণ আমার ইচ্ছা আছে যে এই যে গ্রীষ্মকাল এখন আস্তে আস্তে পড়ছে, এই সময় আরও যদি কিছু আমি গাছ লাগাতে পারি। আর সত্যি কথা বলতে ফুল গাছের শখ কিন্তু আমার একদম নেই, আমার একটু কিন্তু নানান ধরনের সবজির শখ, যে সবজি হবে আমার ছাদ বাগান জুড়ে নানান রকম সবজি থাকবে। ফুল গাছ দেখো, ফুল গাছের সৌন্দর্য আলাদা, ফুল সিজনে হচ্ছে সিজনে চলে যাচ্ছে, আর ফুল কতদিনই বা থাকছে, কিন্তু একটা সবজি গাছ লাগালে কত কি দীর্ঘদিন তুমি কিন্তু সেই সবজি গাছটা দেখতে পাচ্ছ। তুমি ফল ফুল না পাও, কিন্তু সবজি গাছটা কিন্তু তোমার কাছে একটা সতেজতা কিন্তু এনে দেয়। আমার কিন্তু ভীষণ ভালো লাগে যে চারপাশটা আমার সবুজ সবুজ হয়ে থাকবে। তো তারপরেও আমি কিছু এখানে সিজনের ফুল নিয়ে এসেছিলাম, কারণ ভেবেছিলাম যে এই সময় তো গাঁদা ফুল বা ডালিয়া ফুল বা চন্দ্রমল্লিকা এইসবের সিজন, তাই কম বেশি কিছু নিয়ে এসেছি। বাদ বাকি সবজি গাছটাই আমার বেশি পছন্দ হয়, আমি আরও চেষ্টা করব নতুনত্ব কিছু সবজি গাছ লাগানোর জন্য। তো এখানে কি কি সবজি গাছ লাগিয়েছি সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ছাদ গাছে কিন্তু আমার ছাদের জল জমে গেছে, মানে ছাদের যে জলটা সেই জলটা কিন্তু আমার এখন যাওয়ার জন্য যে জায়গাটা ছিল সেখানেও আমি একমাত্র গাছ লাগিয়ে দিয়েছি, তার জন্য আমার একটু ডিফিকাল্ট হয় এই ছাদের জলটা নামানোর জন্য। কিন্তু তবুও কি বলছি, সময় যখন আছে সময়টাকে কাজে লাগাতে লাগবে। আমাদের প্রত্যেকের কিন্তু সময় প্রচুর মূল্যবান, সময়কে মূল্য দাও, সেই সময় যদি চলে যায় সেই দিনটা কিন্তু আর কখনো ফিরে আসবে না। আজকের মতন আসি, টাটা।